জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি বাঁকায় নির্বাচন করবে। যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, গণ অভ্যুত্থানে অংশই নেয়নি। যেদিন তাদেরকে নিষিদ্ধ করলো সেদিন থেকে মোড়ামুড়ি দিচ্ছে যে আমাদের উপরে তো জ্বালা আসতেছে। শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি, বিএনপি ক্ষমতায় যাবে। অথচ এই পাল্লা পাল্লা দাঁড়ি পাল্লা গণ অভ্যুত্থানের আগে কোনোদিন স্লোগান দেয়নি তারা। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন। ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাত ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিয়েছে, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা একটা ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না, অনিয়ারে বক্তব্য দিয়েছেন। আজকে তাদের গলা ফুইলা এরকম লম্বা হয়ে গেছে। কি বলতেছে? পিআর ছাড়া নির্বাচনে যাব না। আমি তো বলছি জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো, এই গণ অভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল। ছিল একজন ডক্টর তাহের ভাই। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন। ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাত ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিয়েছে, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আর কেউই ওইভাবে রিমার্কেবল কারো কোনো অবদান নাই। তারা আজকে গলাটা এইরকম লম্বা, আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিআর ছাড়া নির্বাচন চাই না। তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। এগুলো হলো এক ধরনের ধুরন্ধর। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো। ঠিক আছে, শহীদদের টাকা দিয়েছে ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে পানির ফিল্টার লাগে, পানির ফিল্টার খাওয়ায়, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে নাকি। এত ভালোবাসা। আমরা বলতে চাই যে গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। তাদের বয়ান হলো এতদিন আপনারা অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন, আর মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন না। এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে আর আমাদেরকে নাকি উত্তর দিতে হবে। এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে যে ওরা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে। যে মুক্তিযুদ্ধ মানে হয়তো আওয়ামী লীগ, তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছু অনিরাপদ। আমরা যে লড়াই করেছি, এই লড়াইয়ের মধ্যে যুগপৎ নামে একটা আন্দোলন ছিল। যুগপৎ আন্দোলনের উপরে হামলা হবে, মামলা হবে, পেরেশানি হবে। এই কারণে কিছু কিছু দল যুগপৎ আন্দোলনের অংশই হয়, বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করবো, কিন্তু যুগপৎ আন্দোলনের এক দফা আন্দোলনে শরীক হবো না। স্যার বলছে না, বলছে যে যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এভাবে বলছে। তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনের তারা বড় স্টেক হোল্ডার, ভাগ খুঁজতেছে একটা একটা করে, কে কে তার বন্ধু, কে কে তার টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে। একটা শব্দ আওয়াজ করে নাই। কেন আওয়াজ করে নাই? তারা আত্মবিশ্বাসী ছিল না। শেখ হাসিনার পতন যদি না হয়, বা শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি, বিএনপি ক্ষমতায় যাবে। দেখেন খুব সুচিন্তিত ভাবে গণ অভ্যুত্থানে অংশই নেয়নি। যেদিন তাদেরকে নিষিদ্ধ করলো সেদিন থেকে মোড়ামুড়ি দিচ্ছে যে আমাদের উপরে তো জ্বালা আসতেছে। এরা পর্যন্ত আসেনি। আজকে তারা নির্বাচনে গলা ফুলায় বলতেছে পিআর না হলে নির্বাচনে যাব না। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি বাঁকায় নির্বাচন করবে। দেখ, রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না, কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে। জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিআর এর মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? তার মানে দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কাইরে দিতে চায়। এটাই হলো পিআর। তো পিআর নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না। পিআর নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না। পিআর হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে। প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, তাহের ভাই তো চট্টগ্রামে জিতবে না, কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে। জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে।
মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে। শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায়, সেইটা তারা কেড়ে নিতে চায়। কি বলে? তাদের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা, এইটা বিপ্লব হয়ে গেল। অথচ এই পাল্লা দাড়ি পাল্লা গণপুত্রের আগে কোনোদিন স্লোগান দেয়নি তারা। এখন তারা পাথর দিয়ে মানুষ খুন হয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দেয় পাল্লা দাড়ি পাল্লা। নূরের উপরে হামলা হয়েছে, ছেলের মিছিলের মধ্যে ঢুকিয়ে দেয় পাল্লা দাড়ি পাল্লা। তো এইগুলো আপনাদেরকে আলোচনা করতে হবে প্রিয় ভাইরা। গণঅভ্যুত্থানের সত্যিকারের স্টেক হোল্ডার যারা, অধিকার ছাড়া যাবে না। যদি আমাদের ভোটাধিকার নষ্ট করতে চাই, আমরা সকল কারাবন্দী যারা আছে এক পাশে দাঁড়ায় যাবো।